এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদি, এই ভুল দ্বিতীয়বার যেন না হয়। না মানে খারাপ লাগছিল, খুব মায়া হচ্ছিল। তোমার এই খারাপ লাগাগুলোকে তুমি কন্ট্রোল করো বৌদি। যেই মেয়ে এই বাড়িতে এসে এক গ্লাস জল পর্যন্ত খায়নি, তুমি তার জন্য খাবার নিয়ে গেছো, আর সে এতটাই নির্লজ্জ যে খাবারগুলো খেয়েওছে। কি ভাবছো বৌদি? আমি তোমার সাথে কথা বলছি। আরে তোমরা সবাই এরকম আকাশ থেকে পড়ার ভান করছো কেন? আমি কোনো দোষ করিনি বৌদি। আমি যেটা করেছি সেটা করতে আমি বাধ্য ছিলাম, আমি ওটা করতে হতো। তোমরা কেউ এটা বুঝতে পারছো না কেন? বৌদি আমি তোমার সাথে কথা বলছি। একটা কথা ভালো করে জেনে রাখো বৌদি, আজকের পর এই বাড়ির থেকে কেউ যদি মঞ্জুকে কোনো রকমের সাহায্য করতে যায় তাহলে সেটা তার জন্য ভালো হবে না। বাড়ির সবাইকে এই কথাটা তুমি জানিয়ে রাখো, আর এটা আমার লাস্ট ওয়ার্নিং। শোনো, তুমি কেন বারবার একই কথা বলে চলেছো যে তুমি কোনো অন্যায় করনি? আর সত্যিই যদি কেউ কোনো অন্যায় না করে থাকে তাহলে কি এতবার কারো কাছে জবাবদিহি করতে হয়? তুমি করছো, আমার কাছে করছো, কেন বলো তো? তুমি কি নিজেকে বিশ্বাস করাতে চাইছো যে তুমি কোনো অন্যায় করনি? দাদা ভাই ওর না ঝড় উঠেছে। হ্যাঁ, কি এই যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। এবার তো ঝামেলায় পড়বো। এখানে তো বৃষ্টিতে থাকা যাবে না দাদা ভাই, কি করবো? চল না একটু গিয়ে দেখি যদি আশেপাশে আশ্রয় নেওয়া যায়। বাবা বাবা বাবা, তোমার সেই স্মৃতিটাকে বাঁচাতে পারলাম না, এখন আর তোর ছবিটাকেও বাঁচাতে পারলাম না। ঠাকুর, তুমি কি আমাদের সাথে পরীক্ষা নিচ্ছ? এভাবে ভেঙে পড়িস না বোন। এই ঝড় বেশি দিন চলবে না, একদিন থামবে, আর আমরাও সেদিনকে ঘুরে দাঁড়াবো। তুই দেখে নিস। এখন কোথায় যাবো দাদা ভাই? বৃষ্টি আসার আগে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসবে। বল, আমাকে নিয়ে ভাবিস না মা, আমার কিচ্ছু হবে না। আমার কিছু হলে তোকে দেখে রাখবে কে? তোকে তো আমি দেখে রাখবো। বল, তোর দাদা হয়তো আমি আর কিছুই করতে পারি না, অকর্মণ্য একটা। অন্তত এটা তো করতে পারি। বল, চল তাড়াতাড়ি গুছিয়ে নি, চল। তোরা এত রাতে পড়াশোনা না করে লুডো খেলছিস? এই উঠোনে আমি আর পিঙ্কি খুব মজা করতাম, লুডো খেলতাম, কত আনন্দ করতাম। সব ভুলে গেছো না তুমি? কিচ্ছু মনে নেই তোমার? সব স্মৃতি তুমি মুছতে এসছো এখন? এই স্মৃতিগুলো আমার চোখের সামনে ফিরে ফিরে আসছে কেন? কেন
আমি তো কোনো অন্যায় করিনি, তারপরেও বারবার বারবার করে এই স্মৃতিগুলো কেন আমার কাছে ভেসে উঠছে। বিষয়টা থেকে বের হতে হবে আমায়। একমাত্র নন্দিনীই পারবে আমায় হেল্প করতে। না, এত রাতে ফোন করাটা ঠিক হবে না। অদিতি, বলছি যে আমি যে কথা ভেবে বেরিয়ে এলাম, তুমিও কি সে কথা ভেবেই বেরিয়ে এলে? হ্যাঁ মা, একবার ভাবুন তো, এই ঝড়ঝড়ের রাত্রে ওরা গাছতলায় কি অবস্থায়। আমি তো সে কথাই ভাবছিলাম গো। এখন এই দুর্যোগের মধ্যে যে ওদেরকে বাড়ির মধ্যে এনে তুলবো, অর্জুনের বাবা তো একেবারে কুরুক্ষেত্র পালিয়ে দেবে গো। হ্যাঁ চলো। কোথায় যাবো মুনিয়া? পুলিশের কাছে চলো। কেন? দেখছো না কি বৃষ্টি পড়ছে, আকাশে আওয়াজ হচ্ছে। চলো না, পুলিশ আর পুলিশের দাদাকে ঘরে নিয়ে আসি। চুপি চুপি নিয়ে আসবো, দাদুকে কিছু বলবো না। বৃষ্টি কমলে আবার ওরা ওখানে চলে যাবে। ও মা, চলো না, চলো চলো না। এই, তোরা এখানে কি করছিস? তো বাইরে খুব দুর্যোগ, তো তাই আমরা দুজনে মিলে সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করছিলাম মা। তাই? আমি তোকে চিনি না? বলি তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে? হ্যাঁ, আমি সব বুঝি। যা ঘরে যা। শোন, বেশি দরদ দেখানোর চেষ্টা করিস না। জামাই জানতে পারলে না খুব রেগে যাবে। ও মা, রাগ করার কি আছে? কিছু নেই। ওই যে মঞ্জু আর ওর দাদাকে এই বৃষ্টিতে ঘরে আনার চেষ্টা করছিস, তাই তো? আমার কান কিন্তু সব সময় খারাপ। হ্যাঁ, আনতেই তো যাচ্ছি। তাতে কি হয়েছে? তুমি এই সময় বাইরে থাকতে পারবে? মুনিয়া চুপ চুপ। না, আমি পুলিশের কাছে যাব। মুনিয়া ঘরে চলো। না, আমি পুলিশের কাছেই যাব। মুনিয়া জেদ করো না, ঘরে চলো, এসো। না, আমি যাব না। না। কিরে, তুই আবার গ্যাট হয়ে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভেতরে।